ফ্রেন্ডস, আপনারা জানেন ফার্স্ট এপ্রিল 2024 থেকে ব্যাংকিংয়ে বেশ কয়েকটা চেঞ্জেস যারা লাগে পুরো ভিডিওটা দেখো। আর যদি এসবিআই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড আছে, অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ যেটা আছে ফার্স্ট এপ্রিল থেকে এটা আরও 75 রুপিস বাড়িব। যদি মিউচুয়াল ফান্ডের থ্রুতে ওভারসিজ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে যদি আপনি ইনভেস্ট করা তখন ফার্স্ট এপ্রিল থেকে এটা হল্ড হয়ে যাব। আপনি যদি ওলা মানি ওয়ালেট ইউজ করিয়া থাকুন ম্যাক্সিমাম আপনার 10,000 এই ওয়ালেটে রাখতে পারেন। যদি ইন্স্যুরেন্স করা আছে, হেলথ ইন্স্যুরেন্স হোক আর লাইফ ইন্স্যুরেন্স হোক বা যে কোনো ধরনের ইন্স্যুরেন্স যদি করা আছে, এখন থেকে এটার পেপার আপনি পাইতে না, এটা এখন থেকে ডিজিটালি হয়ে যাব আপনার ইমেইলে আপনার কাছে বা পিডিএফ আপনার যদি আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করিয়া থাকুন আর লাস্ট কোয়ার্টারে যদি আপনি ওই ক্রেডিট কার্ড থেকে 35,000 টাকার বেশি স্পেন্ড করিয়া থাকুন তখন আপনি এয়ারপোর্টে একটা লঞ্চ ফ্রি পাইবা, মানে এয়ারপোর্টে একটা খাবার ফ্রি পাইবা। যদি অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডার হন আপনি মিনিমাম 50,000 এখন থেকে স্পেন্ড করতে লাগবে যদি এয়ারপোর্টের লঞ্চ পাওয়া লাগে। আপনার যদি ইয়েস ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজার হন তো আপনি শুধু 10,000 রুপিস যদি স্পেন্ড করেন তাহলে আপনি একটা এয়ারপোর্ট লঞ্চ ফ্রি পাইবা। এনপিএস ন্যাশনাল পেনশন স্কিমে অনলাইন যদি আপনি অ্যাক্সেস করতে চান আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাক্টিভ করতে লাগবে। আপনার আধার লিঙ্ক করিয়ে এখান থেকে আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন লগ ইন করতে লাগবে। তো আরও বেশ কয়েকটা চেঞ্জেস আছে, নেক্সট ভিডিওতে করব। থ্যাংক ইউ।